নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি দারুণ ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে গ্রহদের কথা। আমাদের যে সনাতন জ্যোতিষশাস্ত্র আছে তাতে যে 9টি গ্রহকে নিয়েই আমরা আলোচনা করি, সেই গ্রহদের প্রত্যেকটা গ্রহের যে কারকতা সেগুলো কিন্তু আমাদের উপর বলবৎ হয়। আজকে আমি যে গ্রহ নিয়ে আলোচনা করব, সনাতন জ্যোতিষশাস্ত্রে সব থেকে বড় গ্রহ, এবং যেহেতু সে বড় তার জন্য তাকে গুরু হিসাবেও মানা হয়, সেটি হলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির শুভ অশুভ লক্ষণ এবং তার প্রতিকার কিভাবে আমরা করব সেই বিষয় নিয়েই আজকের এই আলোচনা। আমরা সনাতন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে বলি যশ, জ্ঞান, প্রসপেরিটি এবং ভাগ্যের মালিক। সাধারণত এই কারকতাগুলোই হচ্ছে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে আমরা পাই। সুখ, সমৃদ্ধি এবং সফলতা পুরোটাই কিন্তু বৃহস্পতির থেকেই আসে। এই দেবগুরু বৃহস্পতি যদি কোনোভাবে কমজোরি হয়ে পড়ে বা বলহীন হয়ে পড়ে, তাহলে পরে জীবনে কিন্তু নানা ধরনের বিপরীত পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়। যদিও বৃহস্পতি শুভ গ্রহ হিসাবেই প্রতিপন্ন এবং বৃহস্পতি সাধারণত অশুভ প্রভাব বা অশুভ ফল দিতে পারে না। তার সাথে সাথে সন্তান, জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যার কারকও হচ্ছে বৃহস্পতি। এছাড়াও সুন্দরভাবে কথা বলা, সুন্দর ও জ্ঞান ও দীপ্তময় বাক্যালাপ করা, এটাও কিন্তু বৃহস্পতির কারকতার মধ্যেই পড়ে। এই গ্রহের আকার অনেকটাই বড়, যার জন্য বৃহস্পতিকে গুরু হিসাবে চিহ্নিত করা হয়। অন্যান্য যত গ্রহ এই সৌরমণ্ডলে রয়েছে তাদের থেকে বৃহস্পতির আকার অনেক বেশি এবং একে কিন্তু পৃথিবীর রক্ষাকর্তাও বলা হয়। তার কারণ হচ্ছে যে আকাশে গ্যালাক্সিতে যে উল্কাপাত হচ্ছে বা বিভিন্ন রকম এলিমেন্টস এগিয়ে আসছে পৃথিবীর দিকে, পৃথিবীর টানের দিকে, সেই জিনিসগুলোকে বৃহস্পতি তার নিজের মাধ্যাকর্ষণ বলের দ্বারা কিন্তু নিজের পৃষ্ঠেই কিন্তু সে টেনে নিচ্ছে, যার জন্য পৃথিবী রক্ষা পাচ্ছে এই বৃহস্পতির জন্যই। বৃহস্পতিকে ব্রাহ্মণ গ্রহ বলা হয়। এদের চেহারা, অর্থাৎ বৃহস্পতির যে চেহারা, সেটা একটু স্থূল প্রকৃতির হয়। আসলে এরা খাওয়া দাওয়ার কোনো লিমিট বোঝে না, যে সঠিক পরিমিত আহার গ্রহণ করবে সেরকম নয়, যেটা দিচ্ছে সেটা খেতে ভালোবাসে, ভীষণ ফুডি হয় বলে এদের চেহারাও কিন্তু একটু স্থূল প্রকৃতির হয়। বৃহস্পতি হেমন্ত ঋতুর অধিপতি গ্রহ এবং এরা কিন্তু খুব মৃদুভাষী এবং ভদ্র, কথা বলতে ভীষণভাবে ভালোবাসে। পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3টি নক্ষত্রের অধিপতি বৃহস্পতিকে করা হয়েছে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের যে রাশিচক্র আছে তাতে 2টি ঘর তার জন্য নির্দিষ্ট করা হয়েছে। একটি হচ্ছে মীন রাশি এবং একটি হচ্ছে ধনু রাশি। এই দুটো ক্ষেত্র হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এবং বৃহস্পতি শনির যে রাশি অর্থাৎ মকর রাশি সেখানে কিন্তু সে নিচস্থ হয় এবং চন্দ্রের যে রাশি কর্কট সেখানে সে তুঙ্গী অবস্থা প্রাপ্ত হয়। বৃহস্পতি পঞ্চম ভাবকে ঊর্জা প্রদান করে বা পঞ্চম ভাবের কারক বলে বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির কারক। সাধারণত জাতক ও জাতিকাদের মধ্যে যারা রয়েছে বৃহস্পতির প্রভাবে প্রভাবিত, তারা 15 বছর, 22 বছর এবং 40 বছর বয়সে বৃহস্পতির যে শুভ প্রভাব সেটা কিন্তু ভীষণভাবে তারা পায় এবং জীবনে উন্নতি করে। খুব অল্প বয়স থেকে তারা কিন্তু রোজগার করবার একটা প্রবণতা তাদের ভেতরে থাকে এবং তারা কিন্তু রোজগার করতে পারে। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 2টি গ্রহ সর্বদাই মার্গী থাকে, তারা বক্রী হয় না। একটি হচ্ছে রবি এবং একটি হচ্ছে চন্দ্র। আর 2টি গ্রহ সর্বদাই বক্রী থাকে, তারা কখনো মার্গী হয় না। সেটি হচ্ছে একটি রাহু এবং একটি হচ্ছে কেতু। কিন্তু বাদবাকি যে গ্রহরা রয়েছে তারা মার্গীও হয়, তারা বক্রীও হয়। এই গ্রহদের মধ্যে বৃহস্পতি হচ্ছে অন্যতম এবং এই গ্রহকে 3য় স্থানের অধিকারী করা হয়েছে। অর্থাৎ প্রথম হচ্ছে রবি, দ্বিতীয় হচ্ছে চন্দ্র এবং তৃতীয় যে স্থানটা সেটা দেওয়া হয়েছে দেবগুরু বৃহস্পতিকে। বৃহস্পতি সাধারণত সুখ, সমৃদ্ধি এবং বিভিন্ন আনন্দের কারক হয়ে থাকে। ভবিষ্যৎ চিন্তা, কি করে সে চলবে সেই বিষয়ের কারক হয়ে থাকে এবং বৃহস্পতি যদি শুভ হয়ে থাকে তাহলে পরে তাদের জীবনে প্রসপারিটির কোনো অভাব হয় না, তারা সর্বদা আনন্দ মুখরিত হয়ে থাকে এবং একটা সুন্দর পরিবেশের মধ্যেই তারা চলে, সুন্দর কথাবার্তা বলে, ভদ্র ও মার্জিত স্বভাবের হয়, তাদের বিবেক বুদ্ধি খুব ভালো হয়।
বৃহস্পতির জন্যই কিন্তু আধ্যাত্মিক উত্থান এবং পারলৌকিক যে লাভ বা আনন্দ সেটা কিন্তু মানুষ লাভ করতে পারে। এটা বৃহস্পতির কৃপা বা আশীর্বাদেই হয়ে থাকে। ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা এগুলো কিন্তু বৃহস্পতির থেকেই আমরা পাই। বৃহস্পতির গোত্র হলো আঙ্গিরস গোত্র। বৃহস্পতির বর্ণ হলো পীত বর্ণ। বৃহস্পতির দেবী হলো তারা। তারা দেবী হচ্ছে বৃহস্পতির অধিপতি দেবী। এছাড়া অধি দেবতা যিনি, তিনি হচ্ছেন ব্রহ্মা। প্রত্যাদি দেবতা হচ্ছেন ইন্দ্র। বৃহস্পতি নির্দেশ করে উত্তর দিককে, সাধারণত উত্তর এবং পূর্বের মিডিলটাই তারা বৃহস্পতি নির্দেশ করে, যেটাকে আমরা ঈশান কোণ বলি। এই দিকটা বৃহস্পতি নির্দেশ করে। এছাড়া বৃহস্পতি হচ্ছে সত্যগুণ যুক্ত একটি গ্রহ এবং যে 4 বেদ আমাদের রয়েছে সেই 4 বেদের মধ্যে ঋগ্বেদের যে অধিপতি সেটি হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি হচ্ছে কক প্রধান একটি গ্রহ। এবং বৃহস্পতির যে জন্ম সেই জন্ম হচ্ছে অবন্তী নগরে। এইবারে আমরা আসবো বৃহস্পতির জন্ম বৃত্তান্ত নিয়ে। দেবগুরু কিভাবে জন্মগ্রহণ করেছে সেই বৃত্তান্ত নিয়েই আমরা আলোচনা করব। পুরাকালে দুজন ঋষি ছিলেন এবং দুজনই কিন্তু ভীষণ প্রতাপশালী, যারা জপ তপে নিজেদেরকে ভীষণভাবে আধ্যাত্মিক উন্নতির জায়গায় পৌঁছে দিয়েছিলেন। একজন হলো আঙ্গিরা ঋষি এবং আরেকজন হলো ঋষি উত্তত। দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বের বিচার কে করবে, এই নিয়ে তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় এবং তারা ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয় যে প্রজাপিতা ব্রহ্মা, আপনি ব্যবস্থা করুন যে আমাদের দুজনের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ বা তপে উন্নত সাধন করেছে। ব্রহ্মা পড়ে যায় ধর্ম সংকটে। সে চিন্তা করে দুজনেই তো ভীষণভাবে তাপস্বী এবং এদের যে তপগুণ সেটা কিন্তু মারাত্মক, কাজেই আমি কাকে এর মধ্যে ফেলবো। তখন ব্রহ্মা একটা চিন্তা করে যে আমাকে তো একজনকে প্রথমে রাখতেই হবে। তখন তিনি বলেন যে ঠিক আছে, তোমরা সমস্ত দেব দানব গন্ধর্ব যক্ষ কিন্নর যারা আছে তাদের সকলকে আমার কাছে ডেকে নিয়ে আসো এবং তাদের সামনে আমি বলবো যে কে হচ্ছে সবচেয়ে সেরা বা সবচেয়ে বড় ঋষি। তখন ঋষি উত্থত প্রথম যায়, গিয়ে দেব দানব কিন্নর গন্ধর্ব যারা আছে তাদের সকলকে গিয়ে জানায় যে আসো এবং প্রজাপিতা ব্রহ্মা তোমাদের সকলকে ডেকেছে আমার শ্রেষ্ঠত্বের বিচার করতে। সকলেই রাজি হয়, সকলেই ব্রহ্মার কাছে এসে উপস্থিত হয়। কিন্তু যখন উত্থত ঋষি গিয়ে সূর্যের কাছে বলল যে আপনি আসুন এবং এই সভাতে উপস্থিত থাকুন, তখন রবি বললেন যে আমি কি করে আসব, আমি যদি চলে যাই তাহলে জগৎ সংসার আধার হয়ে যাবে, জগৎ সংসার চলবে না কোনোভাবেই, কাজে আমার জায়গায় কে থাকবে। তখন সে উত্থত ঋষিকে বলল যে আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এইখানে যেতে পারবো না। ভগ্ন মনোরথে উত্থত চলে এলেন এবং ব্রহ্মাকে সে কথা বললেন। ব্রহ্মা তখন চিন্তা করলেন যে সূর্য না এলে তো হবে না, সূর্যকেও সেখানে দরকার। তখন তিনি ঋষি আঙ্গিরাকে বললেন যে আপনি যান, গিয়ে সূর্যকে নিয়ে আসুন। আঙ্গিরা তখন গেলেন। ইতিমধ্যে যে অগ্নিদেব তখন নির্বাপিত হয়েছে এবং তিনি কোথায় লুকিয়েছে কেউ তাকে খুঁজে পাচ্ছে না এবং অগ্নি যেহেতু নেই তার জন্য সূর্যের ভীষণভাবে প্রয়োজন। আঙ্গিরা আর ঋষি গেলেন সূর্যের কাছে এবং গিয়ে তাকে বললেন যে আপনি আসুন। সূর্য তাকে একই কথা বললেন যে আমি গেলে জগৎ আঁধার হয়ে যাবে, অগ্নি এখানে কোনো জায়গায় নেই, অগ্নিকে পাওয়া যাচ্ছে না, কাজেই আমি যেতে পারবো না, আমার জায়গায় কে বসবে। তখন আঙ্গিরা ঋষি বললেন যে আপনার জায়গায় আমি গিয়ে বসছি, ততক্ষণের জন্য আপনি ব্রহ্মার সভাতে গিয়ে উপস্থিত হন। এবং প্রসঙ্গত এই আঙ্গিরা ঋষির যে তেজ সেটা সূর্যের থেকে খুব কম ছিলেন না, সেটা কিন্তু প্রচন্ড। তার তপবলে সে সূর্যের ন্যায় জ্যোতি প্রকাশ করতেন এবং সূর্যর আসনে গিয়ে যখন আঙ্গিরা ঋষি বসলেন এবং সে জগৎকে সমানভাবে আলোয় আলোকিত করতে থাকলেন এবং সে আলো প্রচন্ড আলো। সূর্য যখন এসে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন তখন ব্রহ্মা বললেন যে আপনি এখানে উপস্থিত হলেন, তাহলে পরে আপনার তো জগৎ আধার হয়ে যাবে, কে আপনার এখানে আলো দিচ্ছে। তখন সূর্যদেব বললেন যে আঙ্গিরা ঋষি আমার স্থানে বসে আছেন এবং সে জগৎ সংসারকে আলোকিত করছে। ব্রহ্মা তখন বললেন যে বেশ, কিন্তু আপনাকে ইতিমধ্যেই আপনার জায়গায় যেতে হবে, না হলে পরে কিন্তু জগৎ সংসারের যে জায়গা সেটা কিন্তু আঙ্গিরাকে দেওয়া যাবে না। তখন সূর্য আবার যাওয়াতে
আঙ্গিরা ঋষি কিন্তু আর তার সেই স্থান ত্যাগ করতে চাইলেন না। তিনি বললেন যে আমি জগৎ সংসারকে উদ্ভাসিত করছি, আলোকিত করছি, কাজে আমি এই জায়গা থেকে নামতে পারি না। তখন যিনি অগ্নি তিনি উদ্ভাসিত হলেন এবং ব্রহ্মার কাছে গিয়ে ক্ষমা প্রার্থী হলেন যে আমার ভুল হয়েছে, আমি ভেবেছিলাম আমি না থাকলে পরে জগৎ সংসার চলবে না। যদিও অগ্নি না থাকায় ত্রাহি রব উঠেছিল, তা যাই হোক ব্রহ্মা তখন বলল যে আপনি গিয়ে আঙ্গিরাকে বলুন। আঙ্গিরার কাছে যখন অগ্নিদেব গেলেন, গিয়ে তখন সেই আঙ্গিরা ঋষিকে বললেন যে আমি ভুল করে আমার যে কর্ম তার থেকে আমি নিবারিত ছিলাম, আমি আবার সেই কর্মে নিজেকে নিযুক্ত করতে চাই এবং আপনার যে উদ্ভাসিত প্রভা, আপনার যে জ্যোতি, সেই দেখে আমি ভীষণভাবে মুগ্ধ। তার জন্য আমি আপনার সন্তান রূপে জন্মগ্রহণ করতে চাই। এবং সেই আঙ্গিরা ঋষির যিনি স্ত্রী শুভা দেবীর গর্ভে সেই অগ্নিদেব জন্মগ্রহণ করেন এবং বৃহস্পতি নাম নিয়েই তিনি এই জগৎ সংসারে পরিচিতি লাভ করেন। এই ছিল দেবগুরু বৃহস্পতির জন্ম বৃত্তান্ত। বৃহস্পতি সাধারণত কমজোর হলে পরে জাতক বা জাতিকারা তারা কি করে, একটু মন্দ বুদ্ধির হয়। যে বুদ্ধি সঠিক বুদ্ধি সেই বুদ্ধি নয়, একটু মন্দ বুদ্ধি হয়, অহংকারী হয়, ঝঞ্ঝাটময় হয় এবং এইভাবেই তারা জীবনকে নির্বাহিত করে। এবারে বলবো বৃহস্পতি যদি পীড়িত হয় তাহলে পরে আমাদের শারীরিক কি কি সমস্যা বৃহস্পতি দিতে পারে। বৃহস্পতি সাধারণত মেদের কারক, অর্থাৎ ফ্যাটি বা চর্বির কারক। তার জন্য বৃহস্পতি অশুভ প্রভাবে মানুষ কিন্তু মোটা হয়ে যায়। অনেকে আছে খুব যে খাবার খায় তা নয়, অল্প খাবার খেলেও কিন্তু তারা খুব স্থূল প্রকৃতির হয়ে যায়। এই মোটাটা বৃহস্পতি করে। এছাড়া বৃহস্পতি গ্যাস, অম্বল এইসবের একটি কারক। এছাড়া বৃহস্পতি হচ্ছে অনিদ্রা, যারা ঠিক মতো ঘুমাতে পারে না, যাদের রাত জেগেই কাটিয়ে দিতে হয়, সেটা কিন্তু বৃহস্পতির জন্যই হয়। যদি বৃহস্পতি ভীষণভাবে পীড়িত হয় তাহলে পরে তারা অনিদ্রার শিকার হয়। চন্দ্রের সাথে যদি যুক্ত থাকে বৃহস্পতি, এই কম্বিনেশন, যদিও এটা শুধু বৃহস্পতি যুক্ত থাকলেই যে হবে তা নয়, চন্দ্রের সাথে একটা কোনো স্পেশাল কম্বিনেশন আছে, সেটা থাকলে পরে সাধারণত জাতক বা জাতিকা ফুসফুসের রোগে পীড়িত হয়। নানান ধরনের ফুসফুসের সমস্যা আছে, প্লুরোসি আছে, এই ধরনের কোনো রোগে কিন্তু তারা পীড়িত হয়ে যায়। এছাড়া বৃহস্পতির অশুভ প্রভাবে মানুষ অলসতার শিকার হয়। তারা কোনো কাজ করতে চায় না, সর্বক্ষণ তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে চায়, কোনো কাজ দিলে পরে তারা করতে চায় না, বা কিছু ক্ষেত্রে তারা ভীষণভাবে ডিলে করে, এই করছি, এই করব, এখন করব না, শুয়ে থাকি। তারা ঘুমাতে বেশি ভালোবাসে, যা নানা প্রকার খাওয়ার তারা খেতে ভালোবাসে। এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি আমাদেরকে দেয়। এছাড়া নাক, কান, গলার কোনো রকম সমস্যা যদি আসে, সেটাও কিন্তু অশুভ বৃহস্পতির জন্যই কিন্তু আমরা পেয়ে থাকি। বৃহস্পতির আরো আরেকটি অশুভ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যেখানে শিখা হয়, অর্থাৎ আমরা যেখানে যাকে বলি টিকি রাখা, সেই জায়গাকার যে চুল আছে সেটি কিন্তু ঝরে যায়। সবার আগে ওইখানকার চুল যদি উঠতে থাকে তাহলে জানবেন যে বৃহস্পতি কোনো রকম ভাবে আপনার পীড়িত হয়েছে, যার ফলেই আপনাকে এই সমস্যাগুলো দিচ্ছে। বৃহস্পতি যদি পীড়িত হয় মানুষকে দুর্বল করে দেয়। বৃহস্পতি আমি বললাম কি, জীব অর্থাৎ জীবনী শক্তির যে আকর, সেটাই হচ্ছে বৃহস্পতি, শরীরের যে কারক, শরীর স্বাস্থ্য ঠিক রাখার যে জায়গা। কিন্তু যদি সে দুর্বল হয়ে যায় তাহলে পরে বৃহস্পতি পীড়িত হয়েছে বলেই কিন্তু আমরা মনে করব। এবং আমাদের শরীরের যে টিস্যু, সেই টিস্যুও কিন্তু বৃহস্পতি ভেঙে দেয় বা টিস্যু নষ্ট করে দেয়। দেখবেন কিছু মানুষ আছে খুব ভালো চেহারা ছিল, সুন্দর পেটানো চেহারা, তাদের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে রোগা হচ্ছে। এটা বৃহস্পতির কারক। বৃহস্পতি লিভারকে প্রোভাইড করে। ফ্যাটি লিভার হলে পরে জানবেন বৃহস্পতি এই ক্ষেত্রে ভীষণভাবে দায়ী। এবং এছাড়াও পিটুইটারি গ্ল্যান্ড যেটা আছে আমাদের মাথায়, সেই পিটুইটারি গ্ল্যান্ডের যে ক্ষরণ সেটা কমে যায় বৃহস্পতি যদি খারাপ থাকে। অনেক সময় অনেক বাচ্চাকে দেখবেন তারা কিন্তু সাইডে বেড়ে যাচ্ছে, কিন্তু হাইডে কোনো রকম বাড়ছে না, পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা। এবং অবশ্যই এর জন্য কিন্তু বৃহস্পতি ভীষণভাবে দায়ী। এছাড়া মহিলাদের যারা কনসিভ করেছেন তাদের বারবার দেখা গেল মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু বৃহস্পতির একটা কারক। আমি কি বললাম, বৃহস্পতিকে সন্তান হিসাবেও কিন্তু আমরা সন্তান কারক গ্রহ হিসাবেও ধরি। কাজেই যদি বৃহস্পতি পীড়িত হয় তাহলে পরে সেই প্রভাব সন্তানের জায়গাতেও এসে কিন্তু প্রভাবিত হয়। মানসিক স্থিতি কিভাবে বৃহস্পতি আমাদেরকে সমস্যা দেয় মানসিক স্থিতির ক্ষেত্রে, সাধারণত চিন্তিত বা উদাস করে দেয়। উদাসীনতা নয়, উদাস করে দেওয়া।
উদাস ব্যাপারটা হচ্ছে যে সে মানে সর্বদা চিন্তার মধ্যে থাকছে, সব সময় কোনো না কোনো একটা চিন্তা তার ভেতরে থাকছে, এটা কিন্তু বৃহস্পতি ভীষণভাবে দেয় এবং উদাস ব্যাপারটা ভীষণভাবে করিয়ে দেয়। খালি শুয়ে থাকতে, সব সময় সে শুয়ে থাকবে, মানসিকভাবে কিছুই তার ভালো লাগবে না, কোনো কাজ করতে চাইবে না। অথবা ধরুন একটা কাজ আপনি দিলেনও, সে বললো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, পর মুহূর্তে দেখা গেল কেউ বললো যে এই কাজটা না, তোমার ওই কাজটা এসছে, তুমি ওটা করে দাও, এই কাজটা টোটালি স্টপ হয়ে গেল। এবারে সে ওইটা নিয়ে গেল, সেই কাজ হলো কি হলো না, সে ফিরে এসে আবার শুয়ে পড়লো। এই যে এই অলসতার জায়গাটা কিন্তু বৃহস্পতি ভীষণভাবে মানসিকভাবে আমাদেরকে দেয়। এছাড়াও কাজ পেয়ে গেলে পরেও নানা অজুহাতে কিন্তু সে চাইবে যে কাজটাকে আমি ছেড়ে দিই। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কিন্তু বৃহস্পতির মানসিকভাবে একটা করে, অর্থাৎ সে ঘরে কোনো কাজ করবে না, পাড়াপড়শির যদি কোনো সমস্যা হয় সবার আগে ছুটে গিয়ে সে কাজটা করে দেবে। তাকে যে এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ব্যাপারটাও তাদের ভেতরে থাকে। এছাড়া আধ্যাত্মিকতায় নানা ধরনের বিঘ্নতা তৈরি হয়, না মন্ত্রে মন বসবে, না কোনো কাজ করবে, এই সমস্যাগুলো তাদের ভেতরে আসে এবং কোনো কিছুতেই তারা যেন খুশি হয় না, স্যাটিসফ্যাকশনের অভাব থাকে, যে এটা করলাম ঠিক আছে ভালো হয়নি, ওটা করব ঠিক আছে ভালো হবে না, এই ব্যাপারটা। কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু ভীষণভাবে ম্যানুপুলেট হয়ে যায়। কেউ যদি তাদেরকে সঠিকভাবে বোঝায়, সেটা ভুল বোঝালে পরেও তারা কিন্তু ম্যানুপুলেট হয়ে সেই কাজটা কিন্তু করে দেয়। ট্যালেন্ট প্রচুর আছে কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। মানসিকভাবে যদি বৃহস্পতি যদি খারাপ পীড়িত হয় তাহলে পরে কিন্তু এই সমস্যাগুলো হয়। যদি পীড়িত না হয় তাহলে সেই ট্যালেন্ট কিন্তু সে ভীষণভাবে দেখিয়ে দিতে পারে, সে তার নিজের ট্যালেন্টকে এক্সপোজ করতে পারে, সে যে কোনো রকম ভাবে, অর্থাৎ ম্যানুপুলেট তাকে সহজে করা যাবে না। এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি ভালো থাকলে হয়, না তো খারাপ থাকলে এই সমস্যাগুলো কিন্তু নিয়ে আসে। সামাজিক ক্ষেত্রে কি কি সমস্যা নিয়ে আসে? সামাজিক ক্ষেত্রে সাধারণত বৃহস্পতি যদি আমাদের খারাপ থাকে তাহলে পরে তার বিদ্যায় বাধা আসে। বৃহস্পতি হচ্ছে ধ্যান ও গম্ভীর বিদ্যা, অর্থাৎ ওই কোনো ছেলে খেলা বিদ্যা না, যে বিদ্যার মধ্যে ভীষণ একটা গাম্ভীর্য থাকবে, ভীষণ একটা সিরিয়াস ব্যাপার থাকবে, সেটা হচ্ছে বৃহস্পতির বিদ্যা। তাকে যে এই বিদ্যাতে তার বাধা আসবে, যত খ্যাতি পাওয়ার দরকার সেই ততটা খ্যাতি পাবে না, চেষ্টা করবে, পরিশ্রম করবে, অথচ ফল সেভাবে কিন্তু লাভ করতে পারবে না, বিনা দোষে দোষী হয়ে যাবে, যে কাজ সে করেও নি সেই দোষের সে দোষী হয়ে বিভিন্নভাবে দোষারোপ তার উপর চলে আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতির অশুভ প্রভাবের ফলেই কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া ভালো গুরু তার প্রাপ্তি হবে না। বৃহস্পতি যেহেতু গুরুর কারক আমি বলেছি, তার জন্য ভালো গুরু, বৃহস্পতি যদি অশুভ থাকে ভালো গুরু সে কখনোই পাবে না। এমন গুরু পাবে যে গুরু সর্বদা তাকে মানে নিংড়ে নেওয়ার একটা চেষ্টা করবে, অথবা কোন রকম সময় দেবে না, সৎ উপদেশ দেবে না। এ তো গেল অশুভ বৃহস্পতির কথা। এবারে বলবো শুভ বৃহস্পতি থাকলে পরে কি ফল হতে পারে। শুভ বৃহস্পতি আপনাকে খুশি দেবে, মনের আনন্দ দেবে, মানে যে কোনো কিছুতেই আপনার বেশ আনন্দ লাগবে, পরিবারকে নিয়ে আপনি সময় কাটাবেন। বড় বড় সংকট আসলে পরেও আপনার মনে হবে এটা কোনো সংকট নয়, এটা কোনো ঝামেলা নয়, অচিরেই সেটাকে মুক্তি পাওয়া যাবে, এইরকম একটা মানসিকতা আপনার ভেতরে তৈরি হয়ে যাবে। অর্থ আসবে নানা দিক থেকে, নানাভাবে, যে কোনো দিক থেকেই হোক না কেন অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে। সর্বদা আপনি হাসমুখ থাকবেন, অর্থাৎ পজিটিভ, যে কোনো ক্ষেত্রে চিন্তাধারা, চলা বলা কয়া সবকিছুতে আপনার একটা পজিটিভ ব্যাপার সবসময় থাকবে। সম্মান বৃদ্ধি হবে, আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি আপনার প্রাপ্ত সম্মান অবশ্যই পাবেন। জীবনে সর্বদা আনন্দ থাকবে, একটা গতি থাকবে আপনার জীবনে। আধ্যাত্মিক পথে আপনি ভীষণভাবে অগ্রগতি লাভ করতে পারবেন, আধ্যাত্মিকতায় আপনার উন্নতি হবে, গুরু কৃপা আপনার লাভ হবে। এবং যদি আপনি শিক্ষক হন, শিক্ষাক্ষেত্রে উন্নতি, যদি আপনি একজন জ্যোতিষী হন, জ্যোতিষ ক্ষেত্রে আপনার উন্নতি, পূজারী হন বা মন্দিরের কোনো ট্রাস্টি হন, সেক্ষেত্রে আপনাকে ভীষণভাবে উন্নতির জায়গায় নিয়ে যাবে। যদি একজন রাজনীতিবিদ হন, যদি একজন মন্ত্রী হন, এবং মন্ত্রী যদি হন সেটা সাধারণত শিক্ষা রিলেটেড মন্ত্রী আপনি হবেন। এইরকম ধরনের কাজগুলো বৃহস্পতি করায়, বা এই বৃহস্পতি শুভ থাকলে পরে তার গুণগুলো এইভাবে আপনাদের আসে। ভালো দার্শনিক হয় বৃহস্পতি থাকলে, পরিব্রাজক হতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে, যেটা ধর্মীয় স্থান, সেরকম ধরনের পরিব্রাজক বৃহস্পতি শুভ থাকলে পরে হওয়ার সম্ভাবনা বেশি। বৃহস্পতি ভালো থাকলে সে পুঁজিপতি হতে পারে, তার হাতে অর্থ প্রচুর থাকবে, সে ব্যাংক ম্যানেজার হতে পারে, সে সরকারি কোনো উচ্চ পদে আসীন হতে পারে, ভালো অধ্যাপক হতে পারে, নিজেকে প্রতিপন্ন করতে পারে, সেই জন্য অধ্যাপক হিসাবে বা ভালো শিক্ষক হিসাবে তার কিন্তু যথেষ্ট নাম থাকবে। বৃহস্পতির শুভ গুণ হচ্ছে এগুলো। বৃহস্পতি কিছু কিছু যোগ সৃষ্টি করে, যে যোগের মধ্যে আমি দুটো যোগের কথা সাধারণত বলছি।
একটা হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি যদি একই সাথে থাকে, এবং এই যোগকে বলা হয় হচ্ছে গজকেশরী যোগ। এই যোগটা কোথায় হবে? লগ্ন অথবা চন্দ্রে, সেখানে অথবা চতুর্থ, সপ্তম বা দশম স্থানে যদি যুক্ত হয় তাহলে পরে এই গজকেশরী যোগ সৃষ্টি হয়, যেটা খুব ভালো যোগ। এবং আর একটা যোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে হংস যোগ। এই হংস যোগ করতে গেলে পরে লগ্নে, চতুর্থে, সপ্তমে, দশমে অথবা সে যদি কর্কট রাশিতে থাকে বৃহস্পতি, তাহলে পরে এই হংস যোগ হয়। এই দুটো যোগই কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ বলে আমরা মেনে থাকি, এবং তাতে বৃহস্পতির কৃপাতে সেই জাতক বা জাতিকার যথেষ্ট উন্নতি সাধিত হয়। এবারে বলবো যে কি করলে পরে বৃহস্পতির যে কোনো অশুভ প্রভাবকে আপনি শুভতে কনভার্ট করতে পারবেন। সাধারণত কিছু খাওয়া দাওয়াকে আপনাকে চেঞ্জ করতে হবে। প্রথমত হচ্ছে দুধ এবং হলুদ একসাথে মিশিয়ে পান করুন, বৃহস্পতির খুব ভালো প্রভাব কিন্তু আপনি তাতে পাবেন। এছাড়া আপনি যদি পারেন তাহলে পরে পেঁপে খাওয়া, পাকা পেঁপে যদি খেতে পারেন বৃহস্পতির কারো খুব উপকার আপনার তাতে হবে, এবং বৃহস্পতি গ্রহ কিন্তু স্ট্রং হবে। সোনা ধারণ করুন, এক টুকরো ছোট্ট সোনা হলে পরেও সোনা ধারণ করুন। বৃহস্পতি সোনা ধাতুর কারক, কাজেই সেখানে বৃহস্পতির জন্য আপনাকে সোনা ধারণ করতে হবে। সোনা বেচা বা সোনা হারিয়ে যাওয়া দুটোই কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে আপনার তবেই হবে। এছাড়া বৃহস্পতির যে রত্ন সেটি হচ্ছে পোখরাজ, আপনি পোখরাজ ধারণ করতে পারেন। নারায়ণ পুজো করতে পারেন, তাহলে পরেও আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ। এছাড়া যদি পারেন পূর্ণিমাতে মটর ডাল, গরিবকে যদি আপনি 250 গ্রাম করেও মটর ডাল দান করতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং বৃহস্পতি যদি কোনো রকম ভাবে অশুভ থাকে তাহলে আপনারা 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 5মুখী রুদ্রাক্ষ ধারণ করলে পরেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। তাহলে বন্ধুরা, গ্রহদের কথা আজকে এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি গ্রহ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।